আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ যেন কবুল করে নেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে কোরআনের সূরা শুরার একটা আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের যখনই কোনো মুসিবতে তোমাদেরকে পেয়ে বসে, তোমাদেরকে ধরে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা এই জন্য যে তোমরা, তোমাদের দু হাত, তোমাদের হাতগুলো যা অর্জন করেছে তারই বিনিময়। এখানে ফা, অতএব, এটা হলো শর্তের ক্ষেত্রে তার জবাবে ফা ব্যবহার হয়েছে। আর বি মানে দ্বারা, বি মানে ইস্তিআনার অর্থে না, বরং বদলের অর্থে, এই আওয়াদের অর্থে, পরিবর্তে। যদি কেউ বলে যে ইশতারাইতু বিআশরিনা দিরহামান, ইশতারাইতুল কিতাবা বিআশরিনা দিরহামান, আমি 20 দিরহাম দিয়ে কিতাবটা কিনেছি। তো এখানে 20 দিরহামের সাহায্যে না, 20 দিরহামের বিনিময়ে। তো এখানে ওই বাটা ওই রকম বিনিময়ের অর্থ দানকারী, যে এটা ওই এর বিনিময়ে, যে তোমরা হাত দিয়ে যাও কামাই করেছো তারই বিনিময়। ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের অনেক গুনাহকে মাফ করে দেন, অনেক গুনাহকে মিটাই দেন, মাফ করে দেন। আর তোমাদের উপরে কিছু মুসিবত আসে, এটা তোমাদের হাতের কামাই। এটা স্বতঃসিদ্ধ একটা বক্তব্য, এবং এই বক্তব্যটা যত সুন্দরভাবে আমরা ধরে ধরে নিতে পারবো, তত আমাদের জীবন সুন্দর হবে। একটা পাপ মুক্ত পরিবেশ, একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা পঙ্কিলতাহীন মানব গোষ্ঠী তৈরি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। এবং উম, এই সংক্রান্ত অনেকগুলো আয়াত কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সবগুলো একত্র এনে ইবনে তাইমিয়া বলেছেন যে ওয়াল কোরআন ইউবাইয়িনু ফি গায়রি মাওদিআ, বিভিন্ন জায়গায়, এক জায়গার অধিক, একাধিক জায়গায় কোরআন এই কথা বর্ণনা করেছে, আন্নাল্লাহ লাম ইউহলিক আহাদান ওয়া লাম ইউআযযিবহু, আল্লাহ কাউকে ধ্বংস করেন না, কাউকে আযাব দেন না, ইল্লা বিযামবিহি, তার পাপের কারণ ছাড়া, তার পাপের জন্য ছাড়া, তার পাপের বিনিময় ছাড়া। আল্লাহ কাউকে শাস্তি দেন না, কাউকে আযাব দেন না, কাউকে ধ্বংস করেন না। এই দুনিয়াতে দুই ধরনের আহ, অপরাধ আমরা করে থাকি, ভুল আমরা করে থাকি। কিছু কিছু ভুল আছে যেটা মনের অজান্তে হয়, এটা নিয়ে আল্লাহ তাআলা কখনো ধরেন না, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু যেগুলো ইচ্ছাপূর্বক করা হয়, এবং এটা জেনে শুনে, আমি জানি যে এটা গুনাহ, তাও করতেছি, আমি জানি এটা ঠিক না, তাও করতেছি, এবং করতে যেয়ে যদি এমন হয়ে যায় অবস্থা যে আমি, আমার ভিতরে এই অনুভূতি শেষ হয়ে যায় যে ভুলটা ভুল, ভুলটা ভুল, এই অনুভূতি যখন শেষ হয়, তারই আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন। যখনই কোনো মানুষ ভুল করে এবং সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, ওটা আল্লাহ তাআলা ধরেন না। কেমন? তো এই এই জায়গাটা আমাদেরকে খুব সুন্দর করে রাখতে হবে এবং বুঝতে হবে যে এই যে দুনিয়াতে বিপর্যয়গুলো হচ্ছে,
আমার জীবনে অথবা জাতীয় জীবনে। একজন মানুষ যখন অন্যায়গুলো করে জেনে শুনে, তওবা টওবা না করে, তা ওই মানুষের উপরে বিপদ আসে। আর কোনো জাতির উপরে যখন বিপদ আসে, তখন ওই জাতি জাতিগতভাবে পাপী হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মানে এটা বলেছেন, একটা হাদিসে কুদুসিতে আছে, এটা সাহি মুসলিমে আল্লাহ তাআলা রসুল সাল্লাহ সাল্লামের থেকে হাদিস বর্ণিত। আবু যর গিফারি বর্ণনা করেন যে ইন্নামা হিয়া আমালুকুম, আল্লাহ তাআলা বলছেন হাদিস কুদুসিতে যে তোমরা যে আমলগুলো করো, ইন্নামা নিশ্চয় হিয়া আমালুকুম, তোমাদেরই এই আমলগুলো, উহসিহা লাকুম, আমি গুনে গুনে রাখি, আমি গুনি গুনি রাখি। চিন্তা করে দেখেন, আমি হয়তো একটা দিনে কতগুলো গুনাহ কতগুলো ভালো করছি গুনি না, কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাদের এগুলো সব গুনে গুনে রাখি। সুম্মা উফিকুম ইয়াহা, আর এবং তারই প্রতিদান তোমাদেরকে দেয় দুনিয়ায় এবং আখেরাতে। দুনিয়া এবং আখেরাতে সেটাকে ইফা করে, পরিপূর্ণতা দান করে। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমিদিল্লাহ, যে ব্যক্তি ভালো কিছু পরিণতিতে পায়, দিন একটা ভালো যায়, ঘুম ভালো হয়েছে, উম, তোমার জীবন ভালো আছে একটা দিন, পরের দিনও ভালো যায়, ফালি হামিদুলিল্লাহ, আল্লাহর শুকুর আদায় করো, প্রশংসা করো, কারণ অনেক কিছু আমি ইগনোর করেছি এবং তোমাকে, তোমার এই অপরাধ সত্ত্বেও তোমাকে আমি ভালো কিছু দান করেছি। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, কিন্তু মনে রাখো যদি তোমরা ভুল কাজ করার পরে যদি খারাপ কিছু পেয়ে যাও, ফালা ইয়ালুমু ইল্লা নাফসাহু, সে তার নিজের নফসেরই সে যেন মালামাত করে, নফসেরই তিরস্কার যেন করে, নিজেকেই নিজে যেন তিরস্কার করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতগুলো দোয়া করতেন, প্রায় দোয়াতে আল্লাহর কাছে দোয়া করার সময় এটা আমাদের শিখাতেন যে তুমি তোমার অপরাধকে স্বীকার করে নাও। যে সৈয়দুল ইস্তেগফার পড়লে দিনে যদি কেউ পড়ে, তাহলে সকালবেলা যদি কেউ পড়ে, দিনের মধ্যে যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে। আবার যদি সন্ধ্যায় পড়ে, রাতের মধ্যে কেউ মারা যায় তাহলে জান্নাতে যাবে। সেখানেও কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন এইভাবে যে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আব্দুকা, আমি তোমার বান্দা। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু, আমি তোমার ওয়াদা এবং তোমার অঙ্গীকারের মধ্যে যেটা যতটুকু সম্ভব আমি চলে যাই। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যে অন্যায় যা করেছি আল্লাহ, হ্যাঁ, আমি তার থেকে তোমার কাছে আশ্রয় চাই। চিন্তা করে দেখেন, আবু উলাকা বিযামবি, আমি তোমার কাছে আমার অপরাধের স্বীকারোক্তি করছি। চিন্তা করেন এই যে এটা কেন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে নামাজের মধ্যে একটা এমন দোয়া পড়া শিখিয়ে দেন যেটা পড়লে আল্লাহ আর আমাকে ধরবেন না, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তো বললেন, আবু বকর, যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছেন দুনিয়াতে, তিনি চেয়েছেন দোয়ার আল্লাহ রসুলের কাছে। সেখানে বলছে তুমি বলো, কুল, তুমি বলো হে আবু বকর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ আমি আমার হৃদয়ের সাথে, আত্মার সাথে, নিজের সাথে অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার পক্ষ থেকে আমার একটা মাগফিরাত দান করো, আর হামনি, এবং তুমি রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আবু বকরকে আল্লাহ রসুল শিখিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন তার মানেটা কি, যে অপরাধটা স্বীকার করে নিতে পারলে, যে আমি আল্লাহর কাছে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে সেখানে আল্লাহ তাআলা ধরেন না। এই ছাড়া যত অপরাধ আছে, সেই অপরাধকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করেন না। আল্লাহ তাআলা হারাম করেছেন অনেক খাবিস জিনিস, আপনি সেটা খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন। মদ, শুকর,
সিগারেট, তামাক, হ্যাঁ, এগুলো ক্ষতিকর, পয়জন, ক্ষতিকর। আপনি খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, আপনার ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি না। আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাক, তুমি তোমার নিজেরই এখন ভর্ৎসনা করো, এটা আমার কোনো দোষ ছিল না, তুমি এটা করেছো। একজন লোক পাপ করে যাচ্ছে একটার পর একটা, কদিন পরে ডিপ্রেশন শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি কি করলে এটা, না, ও আপনি নিজের কামাই করেছেন। এক মানুষ একই পাপ বারবার 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 করতে লাগলে তার অন্তর কালো হয়ে যায়, ওই ডিপ্রেশন শুরু সেখান থেকে। ডিপ্রেশন আর কিচ্ছু না, ডিপ্রেশন হলো পাপের, অনেক পাপ একসাথে করা, মানে একটার পর একটা পাপ করতে থাকা, আল্লাহর দিকে ফিরে না আসা, আল্লাহকে বন্ধু হিসেবে না মানে মনে না করা, এগুলো মানে একটার পর একটা পাপ হয়ে যাচ্ছে। তখন একটার পর একটা ফলাফল দুনিয়াতে আসে, একটার পর একটা মানে ফলাফল দুনিয়াতে আসে। এখন এখানে যে কথাটা আগে বলছিলাম, যখন জাতীয়ভাবে কোনো পাপ করা হয় তখন জাতীয়ভাবে গোনা আসে, মানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে। আজকে মুসলমানরা যে মানে হীন ও তুচ্ছ, বিভিন্ন জায়গায় দুর্বল, এর কারণ হলো মুসলমান জাতিসত্তা, মুসলমান জাতিসত্তা। আল্লাহ তাআলা আমার তৌফিক দিয়েছেন মুসলমান বিশ্বগুলো ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক রোগ আছে মানে দোষ আছে যেটা আমি পাশ্চাত্যে দেখি সেটা মুসলমান দেশে নাই, আলহামদুলিল্লাহ। ফলে মুসলমান দেশে কিন্তু অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। খুব কম দেশ পাবেন যেখানে এইডস আছে, খুব কম দেশ। কেননা আলহামদুলিল্লাহ সেক্সুয়াল ব্যাপারে বিষয় এগুলোতে এখনো পর্যন্ত মুসলমান অন্য দেশে চেয়ে অনেক ভালো আছে, পবিত্র রাখছে। কিন্তু কিছু কিছু রোগ, এই যে অভাব, সাংঘাতিক অভাব, জবহীনতা, কাজ কাম নাই, এ সমস্ত, এগুলো হয় জুলুমের কারণে, এগুলো হয় ফাঁকি দেওয়ার কারণে, এগুলো হয় ঘুষ, সুদ ইত্যাদির কারণে। আমাদের লন্ডনে পানি বন্ধ হচ্ছে না, পানি সমান বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার দেখা যায় যে সৌদিতে পানি নেই, বাংলাদেশে পানি নেই, পানি হচ্ছে না, কারণ সাংঘাতিকভাবে সুদ দিচ্ছে। তো এগুলো কিছু সামষ্টিক রোগের কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি কিন্তু তোমাদেরকে ধরি, তোমাদেরকে আমি ধরি, ভাবি মা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত যা অর্জন করেছে সেগুলোর দ্বারা এগুলো হয়ে থাকে। পৃথিবীতে নেতৃত্ব নিতে গেলে, যদি লিডারশিপ নিতে চান, এডুকেশনে, শিক্ষায়, অর্থে, রাজনীতিতে, তারপরে আপনার কালচার, এখন যদি কালচার বাংলাদেশে বলি যে বাংলাদেশের সংস্কৃতি সুন্দর, কোন জায়গা থেকে যায়, কয়টা বাড়িতে ইসলামিক টিভি দেখে মানুষ? জিরো। যে ইসলামিক টিভি দেখে 5 মিনিট, সেও 5 ঘন্টা দেখে অন্য টিভি। মানে কালচারেও আমরা দূরের মধ্যে আছি, খারাপের মধ্যে আছি। এর কারণ কি? এর কারণ হলো যে আমরা আসলেই সাংঘাতিকভাবে পাপের মধ্যে পড়ে গেছি, সাংঘাতিক। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের অনেক অনেক গুনাহ কিন্তু আমি মাফ করে দেই, অনেক মাফ করে দেই। তো ইমামা লিডারশিপ পেতে গেলে প্রথম হলো যে ইমাম ইবনে তাইমিয়া বলেন আইয়া শাহাদা যুনুবাহু, তুমি তোমার পাপটাকে তুমি বোঝো, এই তোমার পাপটাকে বোঝো। এবং যদি কোনো মানব সত্তা তার পাপটাকে, তার অন্যায়টাকে বুঝতে পারে যে আমি ভুল করেছি। হযরত আদম আলাইহিস সালামের তওবা মানে পেতে এত সময় লাগলো কেন? উনি প্রথম ওনার জীবনে যে মানে কষ্টটা হয়েছে জান্নাত থেকে ফিরে আসা, তারপরে অনেক সময় লাগছে। কারণ হলো যে কি ভাষায় দোয়া করতে হয় এটাও তার তখন, যেহেতু তিনি নতুন মানুষ, প্রথম মানুষ, আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন, আদম তার রবের কাছ থেকে শিখে নিল কিছু কথা। ফাতাবা আলাইহি, অতি তার তওবা আসলো। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নিজেদের উপর অত্যাচার করেছি। চিন্তা করে দেখেন কি ভাষায় কথা বলতে হবে।
সেটাও আয়াশহাদা যুনুবাহু, তার গুনার কথাটা সে বুঝতে পারবে, সে বুঝতে পারবে। এবং মানে যত সুন্দর করে তার গুনাহটা বুঝবে, যত গ্রাভিটি নিয়ে তার গুনাহটা বুঝবে, হ্যাঁ, তাহলে তখন ইশতাআলা বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার, তখন সে তার হৃদয়ে জ্বলতে থাকবে, বার্নিং হতে থাকবে, হৃদয় মথিত হতে থাকবে, তার মন বিচলিত হয়ে যাবে, চোখ ঝরঝর করে কাঁদতে থাকবে ওই অনুভূতির কারণে যে আমি অন্যায় করেছি। তৌবা 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 তৌবা, হাসতেছে। আমি বলছি, কি রে ভাই, আমি তৌবা তৌবা করতে হাসতে যাবেন কেন? তাহলে কেন হাসা যাবে না? তাহলে ওর মানে কি তৌবা? তাহলে তা তো জানি না। হ্যাঁ, তৌবা করছে, তো মানে কি? তাও জানি না। মানে হলো তৌবা শব্দের অর্থ হলো রুজু, ফিরে আসছে। আল্লাহ দূরে সরে গেছিলাম, গুনাহ করে ফেলছি, এখন ফিরে আসলাম। তো এই যে গুনাহ করে ফেলছে, তোমার কাছে ফিরে আসতে চোখে পারে আসে না? মুখ মলিন হয়ে যায় না? আমি তৌবা 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 আর হে হে করে আসতেছে না, এটা না। তো যখন আপনি আপনার মানে তৌবার অবস্থাটা বুঝবেন, তখনই আপনার দেখা যাবে যে আমার অবস্থায় ইস্তেগফার করা, তৌবা করা, এটা আমার মধ্যে ফিরে আসবে। বিশেষ করে ব্যক্তির অপরাধ, আমি একটা এমন অপরাধ করে ফেললাম যে আমার মধ্যে এটা আছে, তাহলে সেগুলো নিয়ে খুব বেশি মানে শাস্তি আসে না। দুই একটা আসতে পারে মাঝে মাঝে, সেটা তাড়াতাড়ি চলে যায়। কিন্তু যদি হয় এমন যেটা মানুষ জানতে পারতেছে, ফাসাদ হয়, এমন যদি হয় যে একজন মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আমার এই গুনার কারণে, আমার এই অপরাধের কারণে, আমি চাকরি পাই না, আমার মধ্যে সে যোগ্যতা নাই, কিন্তু আমি একজনকে ঘুষ দিলাম। আমি এবার এক মাদ্রাসায় যে এক ভাইস প্রিন্সিপালকে বলে আসছে অন্য জায়গায় চাকরি দেখো, 5 লাখ টাকা ঘুষ দিয়ে তুমি ভাইস প্রিন্সিপাল হচ্ছে মাদ্রাসায়, কি হাদিস পড়বার, কি পড়াবা? মানে চিন্তা করে দেখেন, ঘুষ দিয়ে সে যোগ্য না, ঘুষ দিয়ে তারপরে যোগ্যতা কিনে নিল। এইটা যদি হয়, আল্লাহ তালা এই গুনাহ মাফ করেন না, জাতীয় গুনাহ এগুলো। এবং এই জাতীয় গুনার মধ্যে আল্লাহ তালা শাস্তি দেন জাতীয়ভাবে। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন যে এটা যেন আমরা এগুলো না করি, এগুলো থেকে যেন আমরা ফিরে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটা বক্তব্য এরকম আছে, লা ইয়ারজুনা আবদুন ইল্লা রাব্বাহু, যে কোনো মানুষ যেন, আশা যদি থাকে মানুষের জীবনে, সে আশাটা যেন এমন থাকে সে আল্লাহকে পাবে, এই আশাটা যেন তোমার মানুষের মধ্যে থাকে। এই আশা যদি কারোর মধ্যে থাকে, তাহলে পাপের মধ্যে যায় কি করে? আর কি, ওয়ালা ইয়াখাফান্না আবদুন ইল্লা যামবাহু, লা ইয়ারজুয়ান্না আবদুন ইল্লা রাব্বাহু। মানুষের জীবনে কিছু আশা, এই মার্কেটে জিজ্ঞেস করে, ভাই আপনার জীবনে আশা কি? যারা আশা আর কি, 4 চাকা, 4 চাকা চালাবার আশা, এটা কার কিনতে চাই, আর কি বাড়িটা 10 তলা করতে চাই, আশা। হযরত আলী বলছেন, না, আমার কাছে আশা যদি কেউ চায়, রব্বাহু, রবকে পাবে, রবকে দেখবে, রবের সাথে কথা বলবে, এই আশা। ওয়ালা ইয়াখাফান্না আবদুন ইল্লা যামবাহু, মানুষ যেন ভয় না করে তার পাপের ছাড়া। পাপকে ভয় করো, সাংঘাতিক ভয় করো, কারণ তার অপরাধটা, এই অপরাধের মানে প্রতি ফলটা দুনিয়াতে এবং আখেরাতে আসে, দুনিয়াতে আসে, আখেরাতে আসে। এমন যদি গুনাহ হয়ে যায় যে তুমি দুনিয়ার মধ্যে একটা মেয়ে, 8 বছরের মেয়ের উপরে উপগত হয়েছে ছেলে এবং বাবা, পাপটা কত বড়, আরশ কেঁপে ওঠে। দেখেন দুনিয়াতে তাদের আর কোনো জায়গা নাই, ও আর বেঁচে থাকবে কি করতে? বেঁচে থাকার কোনো লাভ আছে? এই জন্য মানে পাপটা অনুযায়ী মানুষের এই জীবন ক্ষতি আসে। হযরত আলীর আরেকটা কথা আছে, ওমা নাজালা বালা উন ইল্লা বিদাম্বিন, মনে রেখো, কোনো বালা, ব্যক্তিগত জীবনে যদি কোনো বিপদ আসে, তোমার ব্যক্তিগত পাপের কারণে, সামষ্টিক যদি কোনো বিপদ আসে, সামষ্টিক অপরাধের কারণে। আমি যখন মাদ্রাসায় বোর্ডে গেছি একবার, আল্লাহ একবার, আমি বাংলাদেশ ছেড়ে আসার পিছনে এই একটা বড় কারণ, কিন্তু আমি জানি না কোনোদিন বলেছি কিনা, এখন মানে প্রকাশ্যে লক্ষ মানুষের সামনে বলছি যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে আসার পিছনে এই একটা বড় কারণ ছিল যে আমি মাদ্রাসা বোর্ডে একবার গেলাম, দেখি যে শতকরা
আমি তো যতজনকে দেখলাম ততজন সবাই যে ছোট্টখাট্ট কাজে ঘুষ দিচ্ছে, কারো চোখে পানি নাই। ঘুষ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো কারা যায় ওখানে? যারা মাদ্রাসা চালায়, হয় প্রিন্সিপাল, যারা সব বড় বড় আলেম তৈরি করবে, তারা ঘুষ দিচ্ছে হাসতে হাসতে। চোখে এক বিন্দু পানি দেখিনি কারো। আমি এক হুজুরের কাজ সেরে দিলাম ওখানে। শাহাবুদ্দিন মামা নামে আমার এক খুব ঘনিষ্ঠ ছিলেন। তার কাজ, তার যে তার কাছে যে বলল, মামা আমার এই হুজুরের কাজটা করে দেন, তো করে দিল। দিয়ে দেখি যে সমান তার পকেটে ওই হুজুর যে টাকা ঘুষ দিয়েছে। তো মামা টাকা নিলেন না। পরে আমি হুজুরকে বললাম, হুজুর আপনি তো দেখলেন যে কাজটা বিনা পয়সায় আমি করে দিয়েছি, তা আপনি আবার ঘুষ দিতে গেলেন কেন? রে একটু খুশি করলাম। একটু খুশি না তো এটা ঘুষ। এই জন্য হযরত আলীর কথাটা, যে বালা যখন আসে তখন কারণে আসে। ওমা রুফি আইল্লা বিতওবাতিন। আর এই বালা যদি উঠাতে চাও, তৌবা করতে থাকবে, ইস্তেগফার। কারোর জীবনে যত রকম বিপদ আসছে, আপনি শুধু ইস্তেগফার করতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। আমি আমার জীবনে দেখছি, ভাই বোনেরা, আপনারা মনে করেন না আব্দুল সালাম আমাদের বিরাট পীর হয়েছে না। আমার জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বালা বালা আসে, মুসিবত আসে। যখন আসে তখন আমি ইস্তেগফার করতে থাকি। দেখি যে আস্তে আস্তে আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহ মাফ করে দেন। এই যে এই জায়গাটা আসা দরকার। এই যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের হাত যা কামাইছে তারই ফলশ্রুতিতে তোমাদের কাছে মুসিবত আসে। ওই আফওয়ান কাসির। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে এত ভালোবাসেন, তিনি অনেক গুনাহ মাফ করে দেন, অনেক গুনাহ মাফ করে দেন। চিন্তা করে দেখেন, এই কথা, এই আয়াতটার ব্যাখ্যা যখন করেছেন আমাদের সবার ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা, উনি বলেছেন যে আপনারা জানেন না, আপনারা দেখেন না, একটু তাকিয়ে দেখেন যে জান্নাত থেকে আপনার আব্বা এবং আম্মাকে দুনিয়া চলে আসতে হয়েছিল একটা গন্ধম ফল খেয়ে। হ্যাঁ, আপনি খেয়াল করেন না? জান্নাত থেকে চলে আসতে হয়, এটা আপনার মনে রাখেন। এরপর বলছে যে ইবলিস, ইবলিস জিব্রাইলের চেয়ে উঁচু জায়গায় ছিল। তার মর্যাদা জিব্রাইলের চেয়ে, মিকাইলের চেয়ে, ইসরাফিলের চেয়ে, হ্যাঁ, মালাকুল মউতের চেয়ে কত উন্নত। তাকে আল্লাহ তাআলা একদম মানে লাইন করে দিলেন, অভিশপ্ত করে দিলেন, তার একটা গুনার কারণে। একটা গুনাহ, এবং ওই গুনাহটা এত মারাত্মক ছিল যে আল্লাহর সাথে মানে অপমান করেছে আল্লাহ তাআলাকে, আল্লাহর সাথে বেয়াদবি আচরণ করেছে, আল্লাহর সাথে অহংকার করেছে। আমি করব, দেখি আল্লাহ কি করেন। হ্যাঁ, মানে কিছু কিছু লোক আছে এরকম আল্লাহকে মানে চ্যালেঞ্জ করে। আপনি চিন্তা করে দেখেন, যখন আল্লাহ তাআলা পাপ করতে করতে, পাপ করতে করতে, চ্যালেঞ্জ করতে করতে এমন এক জায়গায় গেছে যে আসমান জমিন ভরাই ফেলেছে। আল্লাহ বলছেন তোমার পাপের প্রতিফল এরকম দেব যে পানি দিয়ে, পানি সাধারণত পানি ওঠে জনপদ নষ্ট করে দেওয়ার জন্য। পানি 5 হাত 6 হাত পানি হয়ে গেলে জনপদ নষ্ট হয়ে যায়, পৃথিবীর জনপদ। আল্লাহ বলছেন তা না, আমি এমনও করে দেব যে একেবারে পাহাড় পর্যন্ত দেখা যাবে না দুনিয়া, সেটাও পানির তলায় যাবে। নূহ আলাইহিস সালামের সময় এমন ভাবে আল্লাহ তাআলা করেছেন যেটা তাজ্জব হয়ে যেতে হয়। এমনও এ, পাপ মানুষ যখন করে সামষ্টিকভাবে, আল্লাহ বলতেছেন যে জানো, আমি এমন চিৎকার দিয়েছিলাম, সেই চিৎকারে মানুষের অন্তর আর এই নাড়িভুড়ি এগুলো কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। সামুদ জাতির, আদ জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন। ওদের যখন সামষ্টিক অপরাধ আসলো, তখন তাদেরকে আমি এমনভাবে ধ্বংস করেছি যে একেবারে ধ্বংস করার পরে ওদেরকে এক একজনকে ফেলাই দিয়েছি মাটির উপরে। বিশাল দেহ, কান্নাহুমা আজাজু খাহুর নাখলিন খাওয়িয়া, যেন এক একটা পড়ে রয়েছে মূল উৎপাটন করা খেজুর গাছের মতন করে পড়ে রয়েছে ওখানে এক একটা। আপনি দেখেন লূত আলাইহিস সালামের সামষ্টিক পাপ যখন হয়ে গেল, আহারে! আমার মানে আমার এক উস্তাদ মৌলানা জাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ তামিরুল মিল্লাত মাদ্রাসায়, উনি পড়াতে যেয়ে একবার বলেছিলেন যে আমার মাঝে মাঝে ভয় হয় এই জাতির উপর আল্লাহ তাআলা কখন না মুসিবত দিয়ে ফেলে। কারণটা কি? কারণ বলে, আমি এক মাদ্রাসায় গেলাম, রাত্রে ছিলাম সেখানে, আমার ছোট ভাই সেখানে পড়াশুনো করে। ওমা দেখি যে হুজুর লাঠি নিয়ে রাত্রে অন্ধকারে যে এই সময় পিটানো শুরু করছে। পরে জিজ্ঞেস করলাম, কি রে, এখানে ঘুমের সময়? তাহলে আর কহেন না, ছেলে ফেলে সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এইসব পাপের কারণে লূত আলাইহিস সালামের
এই সামষ্টিক পাপ যখন হয়ে গেল একটা এলাকায়, আল্লাহ তাআলা কি করলেন? ওই জমিনটাকে উঁচু করে এত উপরে নিয়ে গেলেন যে তাদের কুকুরের ডাক পর্যন্ত আসমান থেকে শোনা যাওয়া শুরু হয়ে গেল। এরপরে ওখান থেকে ফেলে দিলেন, উঁচু করে নিয়ে উল্টাই দিলেন, দিয়ে ফেলে দিলেন মন- মানে দুনিয়ার মধ্যে। ফেলে দিয়ে এত জোরে ফেলে দিলেন যে মাটির চেয়ে আরো কয়েক শ ফুট নিচে চলে গেল। এবং ওইটা এখন ডেড সি, মৃত সাগর হয়ে আছে। এত মারাত্মক শাস্তি, আর ওটা এত মারাত্মক পাপ। মেয়েরা মেয়েরা, ছেলেরা ছেলেরা এখন আবার শুরু করেছে যে ট্রান্সজেন্ডার করা, ট্রান্সজেন্ডার করা। ওটা আল্লাহর সাথে এত গাদ্দারি করা হয়। এক ছেলে আমার এক ছাত্রীর মানে একবার কাঁদছে, টেলিফোন করে, উস্তাদ আমাকে বাঁচান, কি হয়েছে? তা আমার ছেলে, 14 বছরের ছেলে, সে মেয়ে হওয়ার চেষ্টা করতেছে। কেন? তাহলে স্কুলে হেল্প করতেছে, বিষয়টা কি? আমি যখন গভীরভাবে চিন্তা করলাম, বলে সে সবসময় মেয়ে, বলে আমার মধ্যে মেয়ে সেন্সেশন, আমি সবসময় মেয়ে হতে চাই, আমার মধ্যে মেয়েলি আছে। তার কারণটা কি? কারণ হলো সে এক এমন ছেলের সাথে, শয়তানের সাথে মেশা শুরু করছে, সে শয়তান ছেলেটা তাকে মেয়ের মতন করে ভোগ করে। এখন তার মেয়ে হতে মন চাইছে। আমরা এত বুঝালাম, মা এত বুঝালো, কাজ হলো না। এরপরে সে মেয়ে হয়ে গেল, সরকার তাকে সাহায্য করেছে লাখ লাখ টাকা দিয়ে, মেয়ে হয়ে গেছে। ওই ছেলেকে যখন বলেছে আমার বিয়ে করো, বলছে মাথা খারাপ হয়েছে নাকি, তোমার আমি বিয়ে করো, মেয়ের পড়েছে নাকি? আর বিয়ে হয় না। আরেক ছেলের কাছে যে আমার বিয়ে করবো, তো না। এরপরে যে তার জীবন যখন শেষ, লেখাপড়া শেষ, জীবন শেষ, সব কিছু, আর কোথাও তারে দেখলেই মানুষ ভয় পায়। ছেলে ছিল, মেয়ে হয়েছে, ওটা সম্ভব নাকি? এরপরে যে এক সময় যে তার মনে হয়েছে যে আমি যে ছেলে ছিলাম সেখানে ফিরে যাব। এরপরে যে সরকারের কাছে বলেছে, বিভিন্ন কোম্পানির কাছে যে বলেছে না, এই এক একটা জেন্ডার পরিবর্তনে যে কোটি কোটি টাকা খরচ, প্রথম পর্যায়ে খরচ দিছে শয়তানে, যে মন চাইছে তে করো। এই মানে ট্রাম্প সেদিন দেখলাম হিসেব দিচ্ছে যে আমার দেশের টাকা কোথায় যায়। তো এইসব দিতে দিতে যে এক জায়গায় বলতেছে যে ইঁদুরকে জেন্ডার পরিবর্তন করার জন্য 6 মিলিয়ন। এরপরে হলো 70 মিলিয়ন খরচ হবে কোনো পুরুষ যদি মেয়ে হতে চায়, মেয়ে যদি, বলে এ টাকা বাদ, কিসের এই সমস্ত ট্রান্সজেন্ডারের পিছনে সময় নষ্ট কর। এগুলো করে ফেলতেছে, মুসলমানদের ঘরেও এখন ঢুকে গেছে। এবং আল্লাহ তালা শাস্তিও দেন সাংঘাতিক। লুত আলাইসালাম কওমের শাস্তি ছিল এরকম মারাত্মক। ফেরাউনের মতন শক্তিধরকে আল্লাহ ডুবাই মেরেছেন। এটা কি? বিমা কাসাবাত আইদিকুম যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, মনে রেখো, এই পৃথিবীতে যত বিভ্রাট, ফিতনা এবং ফাসাদ যা কিছু হয়েছে, মনে রেখো এটা হয়েছে তোমাদের পাপের ফলে। সাইপ্রাস যখন জয় হয়, সাইপ্রাস তখনকার বিশ্বে যে সমস্ত শহর অত্যন্ত উন্নত ছিল, সাইপ্রাস তার মধ্যে একটা। এটাও জয় হওয়ার পরে তো ওখানে আহ, বিজয়, মুসলমানরা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আহ, আনন্দ করতেছে প্রায় সবাই। আবু দারদা ওখানে যে জুবাইর ইবনে নুফাইর, তিনি যে দেখেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। তো তখন বলছেন যে মা ইউবকিকা ফি ইয়াউমিন আ'আজ্জাল্লাহু ফিহিল ইসলাম ওয়া আহলাহু। আবু দারদা, আপনি একজন সাহাবী, আজকে এমন এক দিন যেদিন ইসলাম তার আম, এই ইসলামকে এবং তার অধিবাসীদেরকে, ইসলামের ধারকদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আপনি কি কাঁদছেন কেন? তখন বললেন ওয়াই হাকাইয়া জুবাইর, জুবাইর হায় রে হায়, তুমি আমার কাছে প্রশ্ন করতেছ যে এইরকম শক্তিশালী জাতি সামান্য কয়জন মুসলমানের হাতে পরাজিত করে দিয়েছেন, এই কারণেই যে তারা আল্লাহ তাআলার নির্দেশ সমূহকে তারা ভুলণ্ঠিত করে ফেলতো। চিন্তা করে দেখেন, শুধু একটা দুটো না, এরকম শত শত হাজার হাজার। এই জাতিটা আবার নষ্ট হয়ে গেছে, আমাদের দেওয়া জাতিটা, আল্লাহ তাআলার এই দেওয়া সুন্দর জাতিটা আবার নষ্ট হয়ে গেল কেন? কারণ হলো এই যে আমরা আল্লাহর দিকে ফিরে আসি না, এবং আমরা পাপের মানে সংখ্যা, পাপের পরিমাণ, পাপের সংখ্যা এবং পাপের গ্রাভিটি বাড়াই দেওয়া শুরু করেছি।
আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, হ্যাঁ তোমাদের বহু জাতির কাছে আমি পাঠাইছিলাম, ফাআখাযনাহুম, রসুল পাঠাইছি, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে আমি বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত এবং কমতি দিয়ে দিতাম। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, এর দ্বারা জন্য আমি আশা করতাম যে তারা সবাই কান্নাকাটা শুরু করুক, সবাই কান্নাকাটা শুরু করুক, সবাই আমার কাছে ফিরে আসুক, তওবা করুক, ইস্তেগফার করুক। কিন্তু দেখা যায় না, ওয়ালাকিন কাসাত কুলুবুকুম, তোমাদের এত বড় বড় বিপদ হয়, তোমাদের অন্তর শক্ত হয়ে যায়। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আর শয়তান তোমরা যে খারাপ কাজ করতেছো, ওইটা তোমরা ভালো করতেছো, তোমরা ভালো করতেছো, এটা শয়তান দেখায়। দেখেন না বাংলাদেশে নষ্ট কাজ করতেছে, ও ভাই তুমি এই নষ্ট কাজটা করে, বলে 1000 বছর বাঙালির সংস্কৃতি করতেছে। আরে শয়তান কিভাবে 1000 বছর, তুমি তুই দেখেছিস নাকি 1000 বছর? আরে বেটা, তোর বয়স কত? 1000 বছর ধরে আসা বাঙালির সংস্কৃতি। আমি নিজেই দেখলাম ওই বৈশাখী মেলা, আমারও ছোটবেলায় দেখছি যে কেবল শুরু হয়েছে ঢাকায়, আর এখন বলে 1000 বছরের সংস্কৃতি। হ্যাঁ, আল্লাহ তাআলা ধরে দেন কায়দা মতন করে যখন এরকম শক্ত হয়ে যায়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তোমরা মধ্যে জেনে রাখো, যখন এই রকম পর্যায়ে তোমরা চলে যাও, পাপের রাজ স্বর্গরাজ্যে বসবাস করে, যেটা ইউরোপে দেখি আমরা, আমেরিকায় দেখি আমরা, কানাডায় দেখি আমরা, তখন কি করেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ভালো মন্দ সবকিছু দরজা খুলে দেয়, আর পেতেই থাকে পেতেই থাকে, আর নষ্ট হতে থাকে নষ্ট হতে থাকে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন দেওয়া হচ্ছে ওটা পেয়ে যখন খুশি হয়, খুশি মানে কি, এই সব পাপের দেশে আসার জন্য মুসলমানরা 100টা মিথ্যে কথা বলে অ্যাসাইলাম শিকার হয় এসব দেশে আসার জন্য। হাই হাই রে, আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন, আমি তাদেরকে সহসা ধরে ফেলি এবং ওখানে তারা সংশয়িত হয়ে যায়, কি করবে ভেবে পায় না। আজকে পৃথিবীর যতগুলো বিপদ আপদ আসছে, আল্লাহ তালা আমাদেরকে এই কথা স্মরণ করে দিচ্ছে, যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের যে সমস্ত মুসিবত তোমাদের ধরে ফেলেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত যা কামাই করেছে তাই। আমরা যখন পাপ করি, আমরা যেন চিন্তা ভাবনা করি, আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করি, জেনে শুনে আবার যেন পাপের মধ্যে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আর এই পাপের কারণে যে সমস্ত শাস্তিগুলো আসে, আল্লাহ যেন ওই শাস্তি আমাদেরকে না দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আপনারা এখানে যারা শুনছেন, এখানে প্রোগ্রামটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। রমজান মাসে এই সময়টা এত কষ্ট করছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন, কিউএনএস একাডেমির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবার একটা মসজিদ বানানোর আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে মসজিদটা শত শত বছর যাবৎ ছিল, শত শত বছর যাবৎ আমাদের এলাকার সবচেয়ে পুরাতন মাদ্রাসা এই মসজিদটা। একজন আল্লাহর ওলি এই মসজিদটা বানাইছিল, একজন আল্লাহর ওলি। উনি যখন মারা যান, তখন ওই মসজিদটা ভেঙে যায়। তো ওনার ছেলে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ও ওই মসজিদটা খুব সুন্দর করে বানাবে বলে ও বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে এটা এটা করে মসজিদ ছাদটা দিয়েছে, আর নিচের এইগুলো দিয়ে। তারপরে আমি একবার, আমার আব্বা যখন মারা যায়, ওই জানা যায়, ও দেখি ও হঠাৎ করে ও আসছে। আমি বললাম, মুয়াজ্জাজ তুমি কোত্থেকে? তো বলে যে চাচা মারা গেছে তাই আসছি, আর একটা কথা বলার জন্য আসছে, তো এই সময় বলা যাবে না। আমি বললাম, কেন? তাহলে আপনি দুঃখের মধ্যে আছেন, আর এই দুঃখের মধ্যে আরেক কথা বলে কষ্ট দেওয়া ঠিক হবে না। বললাম, আমি বাংলাদেশ থেকে এই দেশে আসলাম, এই 15 দিনের মধ্যে দেখলাম যে আমার বন্ধুটা মারা গেল। এরপরে ওই যে মসজিদ অর্ধেক করে রাখছে, এরপরে ওখানে আইলা হয়েছে, এটা হয়েছে, মসজিদ ভেঙে যাচ্ছে। আমি এবার যে ওয়াদা করে আসছি হাজার হাজার মানুষের সামনে, কিউএনএস একাডেমির আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা ইনশাআল্লাহ এই মসজিদ করে দেবে। টাকা লাগবে না বেশি, 10 লাখ টাকা মাত্র। তো 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর 7 লাখ টাকা লাগবে। আপনারা সবাই এগিয়ে আসবেন, আমি রমজানের পরে আর টাকা নেব না, কারণ রমজানে 1 টাকা দিলে 700 গুণ সওয়াব আল্লাহ তালা দেবেন। এই মসজিদ ইনশাল্লাহ রমজানে আমাদের বানাই ছাড়তে হবে। আজকে থেকে আমার এখানে যারা প্রোগ্রাম শুনছেন দেখছেন, তারা সবাই এই মসজিদটা করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এবং আল্লাহ তালা তৌফিক দিলে 27শে রমজানের রাত্রে আমি দেখতে চাই এই মসজিদের টাকা পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজানের পরে, ঈদের পর পরে ইনশাআল্লাহ
মসজিদটা মানে পুনর্নির্মাণের কাজ শুরু হবে, এবং ওখানে মানুষ সঠিকভাবে নামাজ পড়তে পারতেছে। এই অবস্থা দেখে যেন আল্লাহ আমাদের মৃত্যু, আমার আল্লাহ যদি আমার মরণ যদি দিয়ে দেয়, তো ওই মসজিদটা হয়ে গেছে, এটা দেখে যেন আল্লাহ আমাকে উঠায়। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আজকে থেকেই এই মসজিদ নির্মাণের জন্য একেবারে হাতে এবং মনে আমরা সবলতা দেখিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলবো, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিও। মসজিদ যেটা বানাবো তার বিনিময়ে তোমার পাশে, আরশের পাশে, জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।